ঘড়িতে সময় এখন সকাল 7টা থেকে 7:30টার মতো হবে। এইমাত্র আমরা দীঘায় এসে পৌঁছালাম। এটা ওল্ড দীঘা। এখানেই সবাই রুম নেবে বলে ঠিক করলো। আমাদের দাঁড় করিয়ে রেখে সবাই গেছে রুম দেখতে। দীঘা তো কোনোদিন দেখিনি, তো চারপাশটা ঘুরে একবার দেখছি। এই যে ওরা এসে বললো কোথাও নাকি রুম পেল না, তাই আবার আমাদের নিয়ে চললো এবার নিউ দীঘার দিকে। বললো চলো গাড়ি করে এখন নিউ দীঘা যেতে হবে, এখানের কোনো হোটেল সেরকম ফাঁকা পেলাম না, সব বুকিং। আর যেগুলো রয়েছে সেগুলো এদের পছন্দ হয়নি, তাই আর কি সবাই মিলে ব্যাগপত্র নিয়ে এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। চলুন গাড়িতে উঠে পড়ি। পৌঁছে গেছি আমরা নিউ দীঘাতে। এখানে আবার আমাদের বসিয়ে রেখে সব ছেলেরা মিলে গেছে হোটেল দেখতে। প্রায় 2 ঘন্টা এই রোদের মধ্যে বাচ্চাগুলো নিয়ে বসে আছি, জানেন কি টাটা পোড়া রোদ। অবশেষে এই যে আমাদের নিয়ে হোটেলে এসেছে, এখন চেকিং চলছে। এখানেও অনেক ঘোরাঘুরির পর এই হোটেলটা পেয়েছে, তবু আবার রুমটা এখনও চোখে দেখেনি। এদেরকে ফোনে দেখিয়েছে রুমটা, তাই দেখে এরা পছন্দ করে নিয়ে নিয়েছে। তাই কি ভিড় দেখুন একবার, এখনও প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে রুম নেওয়ার জন্য। অবশেষে এই যে রুমে আসলাম। উফ বাবা কি যে স্বস্তি, কি বলবো একটু বসতে পেরে। সারাটা রাত বাসে জার্নি করার পর আবার টাটা পোড়া রোদে 2-4 ঘন্টা ঘোরাঘুরি করেছি, তারপর আবার রুমে এসে পৌঁছেছি। একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল, আর এসি রুমই নেওয়া হয়েছে। দুপাশে 2টো জানালা রয়েছে বেশ বড় বড়। 3টে ফ্যামিলি এসেছি আমরা, 3টে ফ্যামিলি এসি রুমই নেওয়া হয়েছে। একটা টিভি আছে, আর এই যে পাশে টয়লেটটা কিন্তু বেশ বাড়ির মতোই পরিষ্কার, ঝকঝকে চকচকে একদম। আর এখানে আছে একটা ওয়ার্ড্রপের মধ্যে ব্যাগগুলো ঢুকিয়ে দেবো, তাহলে বেশ ঘরটা পরিষ্কার থাকবে। একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। আর ওদিকটা আবার একটা ব্যালকনি আছে জামা কাপড় মেলার জন্য। চলুন দেখে আসি ব্যালকনিটা আবার কেমন। এই যে খুব একটা বেশি বড় না, তো আছে মোটামুটি। জামা কাপড়গুলো শুকোনো যাবে, একটা দড়িও টাঙানো আছে দেখছি। জামা কাপড়গুলো এখানে একটু শুকোতে দেওয়া যাবে। এখান থেকে আবার আমাদের সমুদ্রটা বেশ খানিকটা দূরে, সেখানে স্নান করতে আবার নাকি টোটো করে যেতে হবে। চলুন আগে একটু ফ্রেশ হয়ে নি, বাবা আর পারছি না এই গরমে। ফ্রেশ হওয়ার পর এখন বেরোচ্ছি একটু ঘুরতে। তার আগে দুপুরে খাবারটা এখানে অর্ডার দিয়ে যাচ্ছি। হোটেলের মালিক বলল ওনারাই নাকি খাবার দেবেন দুপুরে। একজন মাংস খাবে না, একজন ডিম খাবে না, এইসব হচ্ছে। তাই বললাম সবাই ভেজ অর্ডার দাও, ডাল ভাত একটু নিই, সবাই তাই খেয়ে নেবো। তাই শুনে সবাই ডাল ভাতই অর্ডার দিয়ে দিল। আর এখানে এসেছি সকালেরটা খেতে। সকালে এখানেও ডাল ভাতই অর্ডার করা হচ্ছে, কেননা সারা রাত জাগা তো, হালকা পাতলাই খাবে সবাই। এত খিদে পেয়েছে দেখুন একবার, খাওয়ার সামনে পাওয়া মাত্র সবাই কেমন হামগাম করে খেয়ে নিচ্ছে। ডাল ভাতই কত তৃপ্তি করে খাচ্ছে। তারপর ধরেছি একটা অটো, এখন যাচ্ছি উদয়পুরের দিকে। আমি তো এখানে কিছুই চিনি না, ছেলেরা মিলেই প্ল্যান করছে কোন সকালে কোথায় যাবে, বিকেলে কোথায় যাবে, একটার পর একটা প্ল্যান এই ছেলেরাই সব করছে। চলুন চলে এসেছি উদয়পুরে। ওরে বাপরে এত গরম রাস্তায়, মানে সে ধারণার বাইরে। গুড্ডির তো আজকে ফার্স্ট টাইম সমুদ্র দেখবে, এখনও পর্যন্ত তাও দেখেনি, এইবার দেখবে। আমি তোর ফার্স্ট রিয়াকশানটা নেওয়ার জন্য একদম ব্যস্ত, যে কী করে ও এত জল একসাথে চোখে দেখে, সেইটা আমি দেখার জন্য ব্যস্ত। গুড্ডির যতটা সমুদ্র দেখে এক্সাইটেড, আমি তার থেকে বেশি এক্সাইটেড যে ও জল দেখে কী করে সেইটা। চলুন এবার গুড্ডিকে জলে নামানো যাক। ওই দেখ ওখানে যাওয়ার ঘর চলে গিয়েছে, দেখ ওই দেখ নামবি তো বলে নেবো। ওইটা তোর থেকে ছোট ওইটা দাঁড়িয়ে আছে, ওই তো সামনে দেখ দাঁড়িয়ে নাই, দেখছিস? দাঁড়া আমরা ছবি তুলে দেবো, আমার ফোনটা শেষ। ফ্যান ভিজু পড়ে গেলে কিন্তু আমার ফোন নষ্ট হয়ে যাবে। নিচ্ছি দাঁড়াবি তো, সমুদ্রে যাবি, সমুদ্রে যাবো, কত জল দেখ।
আরে ছবি চলে আসো। হ্যাঁ এদিকে আসো, এদিকে এসো, কোনটা পড়ে গেলে না এদিকে আসবে দেখি দাঁড়া, কোলে নিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ভয় পাচ্ছে খুব জল দেখে, বুঝতে পারছি ওর একটু নামতেও ইচ্ছা করছে, কিন্তু আবার ভয়ও পাচ্ছে। তাই আমি বললাম চল আমার সাথে একটু চল। বিয়ের 1 বছর পর আমি পুরী গেছিলাম, আর এই আবার আজ দীঘা আসলাম, মানে প্রায় 5 বছর পর আমি আবার সমুদ্র দেখলাম। আমিও 2 চোখ ভরে দেখছি, জানেন, এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে। আমি শুধু 2 চোখ ভরে দেখেই যাচ্ছি চারিদিকটা, দেখে আর শেষই হচ্ছে না যেন। গুড্ডির বাপি তো বহুবার এসেছে এখানে, ওর এইবার দিয়ে মনে হয় 10 থেকে 12 বার হবে। বন্ধুদের সাথে আগে প্রচুর এসেছে এখানে। সবাইকে ঝিনুক কুড়াতে দেখে ও লেগে পড়েছে এখন ঝিনুক কুড়াতে। তবে এখানে আমরা চানটা করব না, প্রচণ্ড ঘোলা জল, নোংরা জল। তাই সবাই ঠিক করলো এখন আবার নিউ দীঘাতে ফিরে যাবে, ওখানেই চানটা সারবে। চলুন, চান করে চলে এসেছি খাবার টেবিলে। এখন বাজে 4টে থেকে 4:30, আধ ঘন্টা বসে থাকার পর চেয়ে চেয়ে খাবারটা দিয়েছে, তাও একদম বাজে খাবার। তাই সবাই ঠিক করলো আর এই হোটেলে খাবে না, সবাই বাইরে থেকে খেয়েই হোটেলে ফিরবে। খাবার দাবার এখানে এতটাই বাজে দিয়েছে আমাদের, কারোর খেয়ে তৃপ্তি হলো না। এখন সন্ধ্যাবেলায় সাজুগুজু করে সবাই বেরিয়ে পড়েছি, এখন যাবে বলছে ওল্ড দীঘাতে। সে আমাদের সাথে আরেকটা ফ্যামিলি এসেছে, তারা আবার এখানে এসে এই হোটেলটা পছন্দ হয়নি, তাই তারা আবার ফিরে গেছে ওল্ড দীঘাতে, সেখানে হোটেল নিয়েছে। তাই সবাই ঠিক করলো এখন আবার তাদের সাথে একটু দেখা করতে যাবে, আর তাদের বীজটাই এখন ঘুরবে, ওখানেই সময় কাটাবো সবাই। তো চলো আবার ওল্ড দীঘার দিকে যাই। এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো আসলেই সবাই রওনা দেবো। চলো অটো পেয়ে গেছি, এবার রওনা দিয়েছি ওল্ড দীঘার দিকে। যারা যারা এসেছি আমরা দীঘাতে, তারা সবাই আগে 2-1 বার করে এসেছে দীঘাতে, শুধু আমারই ফার্স্ট টাইম এটা। ভারী সুন্দর লাগছে আমার পরিবেশটা। এই দেখুন এখানে আবার ঘাস দিয়ে কি সুন্দর পাখি, তারপর একটা মানুষ করে রেখেছে। রাস্তাঘাটগুলো বেশ জমজমাট, শুধু বড় বড় হোটেল। এই যে চলে এসেছি, ওদের সাথে দেখাও হয়ে গেছে আমাদের। এবার এখানে একটু সময় কাটাবো। আর বাচ্চারা টুকটাক একটু আইসক্রিম এটা সেটা খাচ্ছে, আমরাও একটু সন্ধ্যাবেলায় চা খেয়ে নিলাম এখানে এসে দেখছি লোকে ঠিক করছে, একদম পা ফেলার জায়গা নেই, এত ভিড়। আসলে আমরা সপ্তাহের শেষ এসেছি তো, ওই জন্যই এত ভিড়। সবাই বলছে এরপরের বার থেকে যখন আসবো আর সপ্তাহের শেষে আসবো না। চাঁদের আলোটা পড়েছে একদম জলের উপর, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। রাতের সমুদ্রটা অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে এসে তো আমি কোনো দিকে তাকাচ্ছি না, কারোর দিকে তাকাচ্ছি না, শুধু 2 চোখ ভরে সমুদ্রটাকে দেখছি, আর 2 কান ভরে যেন সমুদ্রের শব্দগুলোকে শুনছি। কোথা থেকে যে ঢেউগুলো এরকম ছুটতে ছুটতে আসছে আর তীরে এসে আছড়ে পড়ছে, অসাধারণ সৌন্দর্য। চাঁদটার জন্য আরও বেশি সুন্দর লাগছে, সমুদ্রটাকে পুরো অসাধারণ করে তুলেছে ওই চাঁদের আলোটা। জলে পড়ছে, লাখ লাখ মানুষ এখানে বসে সমুদ্রের এই জল দেখছে আর সৌন্দর্যটাকে উপভোগ করছে। সত্যি ভগবানের কি সৃষ্টি। চলুন, ঘন্টাখানেক ছিলাম সমুদ্রের ধারে, এবার একটু এদিকটা ঘুরে দেখি কী কী দোকানপাট আছে, সেদিকটা একটু ঘুরে দেখি। কি সুন্দর সব জায়গা আছে, এখানে দাঁড়িয়ে আবার কিছু ছবিও তুলতে হচ্ছে। গুড্ডি কিছু ছবি তুলছে। তারপর গেলাম একটা ফুচকার দোকানে, সবাই একটু ফুচকা খাবো। রাত অনেকটাই হয়ে গেছে রাত, তবু ভাবলাম একটু ফুচকা খেয়েই তারপর রাতের খাবার খাবো। সারা সন্ধ্যেই তো কিছু খাওয়া হয়নি, জোর খিদেও পেয়েছে সকলের। সেই দুপুরে একটু ভাত খাওয়া হয়েছে। ঘড়িতে এখন বাজে রাত 10:30। আর বেশি দেরি করবো না, গুড্ডি সারা দিন জার্নি করে এসেছে তো, আর সারাদিন ঘোরাঘুরিও হয়েছে রোদে প্রচুর। তাই মেয়েটাকে এখন একটু ঘুম পাড়িয়ে দিতে হবে কিছু খাইয়ে। এই গাড়িগুলো আবার কি সুন্দর, সারা বিচের ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে বাচ্চাগুলোকে। লাইট জ্বলছে দেখুন কি সুন্দর, আবার গাড়িগুলোতে একদম ঝকমক করছে লাইটগুলো যেন।
গুড্ডিকে এখানে একটা এগরোল খাইয়ে দিলাম। দুপুরে কারোরই ভালো খাওয়া দাওয়া হয়নি, সবাই তো রেগেই গেছিলো ওই হোটেল মালিকের ওপর। প্রচুর জিনিস আছে এখানে, আবার গুড্ডির এইটাই শুধু পছন্দ হলো। এটা কিনে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব। এখন আবার একটা ভালো হোটেল খুঁজে সবাইকে কিছু খাবার দাবার কিনতে হবে, কিনে নিয়ে রুমে যাব। আবার তো কাল সকাল সকাল বেরোনো আছে, কালকে আবার কি প্ল্যান বাড়ি গিয়ে শুনি। চলুন ভিডিওটিও তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। নমস্কার, দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।